নমস্কার। আমি আমার পরমেশ্বরকে প্রণাম জানিয়ে এবং শ্রোতা ও দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আমার পাঠ শুরু করব। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার সমস্ত শ্রোতা ও দর্শক বন্ধুদের নমস্কার জানাই। এবার আজকের আমরা কর্মযোগ 3 অধ্যায়ে পাঠ করব। 3 অধ্যায়ের আমরা 20 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত আজকের পাঠ করব। পাঠ করার আগে সামনের কিছু অংশ একটু আলোচনা করে নেব। 3য় অধ্যায়ে কর্মযোগে অর্জুন ভগবানকে প্রশ্ন করেছিল যে আপনি কখনো কর্মের প্রশংসা করছেন, কখনো জ্ঞানের প্রশংসা করছেন, কখনো বলছেন কর্ম করো, কখনো বলছেন জ্ঞান পথে জ্ঞানই শ্রেষ্ঠ। আপনি যে কোনো একটি আমাকে নিশ্চিত করে বলুন। এরকম কর্ম যে কর্ম ভয়ঙ্কর ঘোর কর্মে আমাকে কেন নিযুক্ত করছেন? ভগবান বারবার অর্জুনকে বলছেন কর্ম করো, ওঠো, যুদ্ধ করো। তো অর্জুনের প্রশ্ন যে আমাকে এই ভয়ঙ্কর ঘোর কর্মে কেন নিযুক্ত করছেন? তার থেকে তো আমি সন্ন্যাস নিয়ে জ্ঞান অর্জন করে আমি সাধনা করতে পারি। ভগবান বলছেন না, কর্মযোগ এবং জ্ঞান যোগ দুটোই শ্রেষ্ঠ। এটা আমি পুরাকালে বেদ মুখে ভগবান বলেছেন। সে কথা ভগবান 3 নম্বর শ্লোকে বলেছেন কর্মযোগে, যে এই নিষ্ঠা কর্মযোগ এবং জ্ঞান যোগ এই 2 রকমই নিষ্ঠা আছে সাধনা করার, আমি পুরাকালে বেদ মুখে বলেছি। সেই জন্য কর্মযোগ জ্ঞান যোগ দুটোই শ্রেষ্ঠ, কিন্তু জ্ঞান যোগের থেকে কর্মযোগ শ্রেষ্ঠ। কারণ ভগবান বলছেন যে কর্ম না করে ক্ষণকালও মানুষ থাকতে পারে না। মানুষ সবসময় মানুষকে কর্ম করতে হয়। প্রকৃতির 3 গুণজাত দ্বারা মানুষ কর্ম করতে বাধ্য। সেই জন্যে কর্ম করে কর্মযোগের দ্বারাও মানুষ সিদ্ধি লাভ করে। কর্মযোগই শ্রেষ্ঠ। তারপরে ভগবান বলছেন যে 9 নম্বর শ্লোকে বলছেন যজ্ঞার্থাৎ কর্ম অন্যত্র লোকোয়ং কর্ম বন্ধনঃ তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। 9 নম্বর শ্লোকে বলেছেন ভগবান যে যজ্ঞের জন্য কর্ম ছাড়া যে কোনো কর্ম বন্ধনে আবদ্ধ করে। অর্থাৎ বন্ধনে আবদ্ধ বলতে এই পৃথিবীতে বারবার আমাকে আসতে হবে, জন্ম মৃত্যু চক্রে পড়তে হবে। কিন্তু ভগবানের জন্য কর্ম, যজ্ঞের জন্য কর্ম, ভগবান বিষ্ণুকে বেদে যজ্ঞ বলা হয়েছে। এবং ভগবান 9 নম্বর অধ্যায়ে 16 নম্বর শ্লোকে বলেছেন আমি যজ্ঞ, আমি হোম, আমি ঘৃত, আমি মন্ত্র। অর্থাৎ ভগবান পরমেশ্বর তিনি যজ্ঞ। অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে কর্ম, ভগবানের জন্য কর্ম ছাড়া যে কোনো কর্ম তোমাকে বন্ধনে আবদ্ধ করবে, বারবার জন্ম মৃত্যু চক্রে তোমাকে নিয়ে আসবে। এবং ভগবানের জন্য কর্ম কি? ভগবানের সেবার জন্য ভগবানের কর্ম, এবং ভগবানের জন্য কর্ম, যে কোনো কর্ম ভগবানের উদ্দেশ্য করো, ভগবানের ভৃত্যবৎ করো, ভগবানের কর্ম মনে করে করো এবং নিষ্কাম ভাবে করো। তাহলে নিষ্কাম ভাবে করলে তাতে বন্ধন আবদ্ধ হতে হবে না। তো নিষ্কাম ভাবে কর্ম কি করে করতে হয় তা ভগবান পরে পরে বলেছেন, আবার সেইভাবেই আমরা আবার আলোচনা করব। তারপরে ভগবান বলছেন যে এই জগতে প্রত্যেকের ওপর নির্ভরশীল। এবং এই যে যজ্ঞচক্রের কথা বলা হয়েছে আগের শ্লোকগুলোতে, 10 নম্বর শ্লোকে 11 নম্বর শ্লোকে বলা হয়েছে যজ্ঞচক্রের কথা। এই যে যজ্ঞচক্র অর্থাৎ প্রত্যেকে আমরা যে জীবন ধারণ করি প্রকৃতির উপর আমরা নির্ভরশীল। প্রকৃতি দ্বারা আলো জল বাতাস গ্রহণ করে আমরা যেমন জীবন আমাদের চলে, যেমন আমরা প্রকৃতির উপর যেমন নির্ভরশীল, প্রত্যেকের উপর নির্ভরশীল। এবং প্রকৃতির যে আমাদের এই যে আলো বাতাস দিয়ে আমাদের রেখেছে, রক্ষা করছে, এই জন্য প্রকৃতির প্রতিও আমাদের কিছু কর্তব্য আছে। শাস্ত্রে এই কর্তব্যকে ঋণ বলা হয়। তো আমরা যেমন প্রকৃতির থেকে আমরা সবকিছু গ্রহণ করে আমরা জীবিত রয়েছি, তেমন প্রকৃতির প্রতি আমাদের কিছু কর্তব্য আছে। এই যে জল বাতাস এগুলো নানা দেবতাদের অধীনে। দেবতারা এই জল বাতাস আলো দিয়ে পৃথিবী শস্য শ্যামলা করে এবং সেই শস্য গ্রহণ করে মানুষ জীবিকা নির্বাহ করে। সেই জন্যে দেবতাদের প্রতিও আমাদের কর্তব্য আছে। এবং একে পরস্পরের সংবর্ধনা দ্বারা আমরা দেবতাদের খুশি করে তৃপ্ত করে হোম যজ্ঞ দ্বারা পূজা দ্বারা দেবতা তৃপ্তি করে আমরা সেই ঋণ আমরা শোধ করি। এবং আমাদের যে পূজা পার্বণ করি দেবতাদের উদ্দেশ্যে, সেটাও আমাদের করা দরকার। এবং আমাদের এই যে দেবতাদের দ্বারা যে আমরা শস্য
পাচ্ছি, আমরা যে আমাদের সমস্ত কিছু অভীষ্ট ইচ্ছা পূরণ হচ্ছে, সেই জন্য আমাদের সবকিছু দেবতাদের নিবেদন করে গ্রহণ করতে হয়। সেই জন্য বলা হয় শাস্ত্রে অনিবেদিত ব্যঞ্জন অশুদ্ধ। দেবতাদের কৃপার দ্বারাই তারা আমাদের সমৃদ্ধ করছে, আমাদের জীবিত রাখার জন্য যা যা প্রয়োজন সবকিছু তারা দান করছেন, আমাদের দিচ্ছেন, আমাদের কৃপা করছেন। সেই জন্য আমাদের তাদের সম্বর্ধনা দ্বারা, হোম যজ্ঞ দ্বারা তাদেরও তৃপ্ত করে আমাদের সেই ঋণ শোধ করতে হবে। আজকের আমরা এবার পাঠ শুরু করব। 20 নম্বর শ্লোক থেকে 30 নম্বর শ্লোক পাঠ করব। 20 নম্বর শ্লোক পড়ছি। कर्म नैवह संसिद्धिम आस्थिता जनकादयः लोक संग्रह में बापी संपश्यन कर्तुमर्हसि। 20 নম্বর শ্লোকের অর্থ বলছি যে কর্ম নৈবহ সংসিদ্ধিম, কর্ম করেই জনক রাজার মতো নানা অনেক মহাত্মারা সিদ্ধি লাভ করেছেন, কর্মর মধ্যে দিয়েই তারা সিদ্ধি লাভ করেছেন। এবং তারপরে বলা হচ্ছে লোক সংগ্রহ মে বাপি সংপশ্যন কর্তুমর্হসি, লোক সংগ্রহের দিকে, লোক রক্ষার দিকে লক্ষ্য রেখো, তোমার কর্তব্য কর্ম করা উচিত। ভগবান এ কথা অর্জুনকে বলছেন। যে আবার একবার পড়ছি, কর্ম নৈব সংসিদ্ধিম আস্থিতা জনকাদয়ঃ লোক সংগ্রহ মে বাপি সংপশ্যন কর্তুমর্হসি। জনকাদি প্রভৃতি মহাত্মারা পুরাকালে কর্ম দ্বারা, কর্ম করেই সিদ্ধি লাভ করেছেন এবং লোক রক্ষার দিকেও লক্ষ্য রেখে তোমার কর্ম করা উচিত। 21 নম্বর শ্লোক পড়ছি। যদ যদা চরতি শ্রেষ্ঠঃ তত্তদেবে তরো জনঃ সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। 21 নম্বর শ্লোক বলছি। শ্রেষ্ঠ ব্যক্তিরা যাহা যাহা আচরণ করেন, সাধারণ মানুষ তাকেই অনুসরণ করে। তিনি যা কর্তব্য প্রামাণ্য বলিয়া গ্রহণ করেন, সাধারণ লোক তারই অনুসরণ করে। সেই জন্যে ভগবান অর্জুনকে বলেন যে তুমি শ্রেষ্ঠ, তুমি একজন জ্ঞানী এবং শ্রেষ্ঠ, তাই তুমি যদি কর্তব্য না করো তাহলে তোমাকেও লোকে অনুসরণ করে কর্তব্য করবে না। তোমার জনসাধারণের লোক রক্ষার জন্যে, সমাজের রক্ষার জন্য, মঙ্গলের জন্য তোমার কর্তব্য কর্ম করা উচিত, কারণ তাহলে তোমাকেও অনুসরণ করে সাধারণ মানুষ কর্তব্য কর্ম করবে। তারপর 22 নম্বর শ্লোকে ভগবান বলছেন, নিজের উদাহরণ দিয়ে বলছেন যে তিনিও কর্তব্য কর্মে তিনিও জড়িয়ে আছেন, ব্যাপৃত আছেন। সে কথা ভগবান 22 নম্বর শ্লোকে, 22 নম্বর শ্লোকটা পড়ছি। নামে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন না বাপ্তব্যং বর্ত এব চ কর্মণি। 22 নম্বর শ্লোকের অর্থ বলছি। ভগবান বলছেন, হে পার্থ, ত্রিলোকের মধ্যে আমার কোনো করণীয় কর্তব্য নেই, কিছু পাওয়া না পাওয়ারও নেই, তবুও আমি কর্ম অনুষ্ঠানে ব্যাপৃত আছি, ছড়িয়ে আছি, জড়িয়ে আছি। ভগবান নিজের উদাহরণ দিয়ে অর্জুনকে বলছেন। অতএব কর্ম করতেই হবে, কর্ম ত্যাগ করা কিছুতেই উচিত নয়। 23 নম্বর শ্লোক পড়ছি। यदि हेयं न वर्तेयं जातु कर्मन् न तन्द्रितः मम वर्तमानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः। 23 নম্বর শ্লোকের অর্থ বলছি। হে পার্থ, যদি আমি অলস হয়ে কর্মানুষ্ঠান না করি, মানবগণ তাহলে আমারই পথের অনুসরণ করবে এবং অনুসরণ করে তারাও কর্ম করবে না। সেই জন্য ভগবান বলছেন যে আমি যদি কর্ম করি তাহলে লোকে আমাকে অনুসরণ করবে, আমি যদি কর্ম না করি তাহলে লোকে আমাকে অনুসরণ করে তারাও কর্ম করবে না। তাহলে কি হবে? কর্ম না করলে সমাজের কি হবে সেটা এই 24 নম্বর শ্লোকে ভগবান বলছেন। উৎসে দেউ রিমে লোকা না কুরিয়াং কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তা শ্যাম উপহান্যা মিমা প্রজা। 24 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যদি আমি কর্ম না করি তাহলে এই সকল লোক আমাকে অনুসরণ করে কর্ম করবে না এবং কর্ম না করলে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। বিশৃঙ্খলার সৃষ্টি হলে বর্ণসংকর নানা রকম সমাজে নানা রকম সমস্যার সৃষ্টি হবে এবং যার জন্যে প্রজাগণ বিনাশের দিকে এগুবে, তাদের বিনাশ হবে। সমাজে বিশৃঙ্খলা হলে সমাজের বিনাশ হয়, তো তাহলে আমি এই সমস্ত লোকে বিনাশের কারণ হব। 24 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে আমাকেও অনুসরণ করে লোকেরাও কাজ করবে না। মানুষে কাজ না করলে সমাজে বিশৃঙ্খলা হবে এবং বিশৃঙ্খলা হলে সমাজের বিনাশ হবে এবং বিনাশের কারণ আমি হব, যেহেতু আমাকেই তারা অনুসরণ করেছেন। 25 নম্বর শ্লোক পড়ছি। শক্তাঃ কর্মণ্য বিদ্বাংস যথা কুর্বন্তি ভারত কুর্যাৎ বিদ্বাংস তথা শক্তঃ চিকীর্ষু লোক সংগ্রহম। 25 নম্বর শ্লোকে ভগবান বলছেন, হে ভারত, হে অর্জুন, অজ্ঞ ব্যক্তিরা কর্মে
আসক্তি হয়ে যেরূপ কর্ম করে, জ্ঞানী ব্যক্তিরা অনাসক্ত চিত্তে লোক রক্ষার্থে সেরূপ কর্ম করিবেন। অর্থাৎ যারা আসক্ত, যারা কর্মের পরিবারের কর্মের মধ্যে আসক্তি আছে, যাদের কর্মফলের আশায় যারা কর্ম করে, সেরকম অজ্ঞ ব্যক্তি বলা হচ্ছে, কারণ তাদের জ্ঞানের তাদের অভাব, জ্ঞান তারা অর্জন করতে করেনি, সেই জন্য তাদের অজ্ঞ বলা হচ্ছে। আর তারা আসক্ত হয়ে কর্ম করে, অর্থাৎ কর্ম করলে কর্মফলেরও তারা আশা করে এবং কর্মফলের আশাতেই কর্ম করে, সেই জন্য আসক্ত বলা হচ্ছে তাদের। আসক্তি হয়ে সাধারণ মানুষ যেভাবে কর্ম করে, অনাসক্ত হয়ে সমাজের জ্ঞানী ব্যক্তিরাও সেরূপ কর্ম করবেন এবং লোক রক্ষার্থে সকলকে কর্মে নিযুক্ত রাখবেন, তাহলে সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। 25 নম্বর শ্লোক হয়ে গেল। এবার 26 নম্বর শ্লোক পড়ছি। না বুদ্ধি ভেদং জনয়েদ অজ্ঞানাং কর্ম সঙ্গিনাম যোজয়েত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। 26 নম্বর শ্লোকের অর্থ বলছি। জ্ঞানীরা যেরূপ কর্মে আসক্ত অজ্ঞানীদের বুদ্ধিভেদ জন্মাবেন না। আপনারা অবহিত হইয়া সকল কর্মের অনুষ্ঠান করিয়া তাহাদেরকে কর্মে নিযুক্ত রাখিবেন। অর্থাৎ এটা একটু বলে নি, জ্ঞানীরা কর্মে আসক্ত যে ব্যক্তিরা, তাদের কর্মেতে বুদ্ধিভেদ জন্মাবে না। অর্থাৎ অযথা তাদের জ্ঞান দেবার দরকার নেই, তারা যেভাবে কর্মে আসক্ত আছে সেভাবেই কর্ম করুক এবং নিজেরা জেনে কর্ম অনুষ্ঠান করবেন এবং তাদের কর্মে নিযুক্ত রাখবেন। অর্থাৎ কর্ম করলে সমাজের একটা শৃঙ্খলা থাকে, সমাজ এগুতে থাকে, প্রগতিশীল হয়। সেই জন্যে কর্মে যারা আসক্তভাবে কর্ম করছেন তাদের কর্মতেই নিযুক্ত রেখে যারা অনাসক্তভাবে জ্ঞানীরা কর্ম করে তাদের পথ দেখিয়ে কর্মে নিযুক্ত রাখবেন। 26 নম্বর শ্লোক অর্থ বলা হয়ে গেল। 27 নম্বর শ্লোক পড়ছি। প্রকৃতে হে ক্রিয়মানানি গুণৈহি কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তা হামিতি মন্যতে। 27 নম্বর শ্লোকের হচ্ছে, প্রকৃতির 3 গুণজাত দ্বারা মানুষ সকলে কর্ম করে। প্রকৃতির 3 গুণ কি? সত্য, রজ, তম, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। এই 3 গুণ দ্বারাই মানুষ কর্ম করতে বাধ্য হয়। সে ভালো কর্ম করুক, মন্দ কর্ম করুক বা অন্য অবিরুদ্ধ শাস্ত্র বিরুদ্ধ কর্ম করুক, যে কর্মই করুক, সেটা প্রকৃতি দ্বারা 3 গুণ দ্বারাই সে চালিত মানব। কিন্তু যে মানুষ অহংকার চিত্ত, অহংকারে মুগ্ধ, যে সে মনে করে আমি করছি, আমি কর্তা, আমি সব কিছু, কারণ তার জ্ঞান হয়নি, সে জানে না যে এই কর্ম যে করে যাচ্ছে এই প্রকৃতি দ্বারা আমাকে বাধ্য হয়ে কর্ম করতে হচ্ছে। 27 নম্বর শ্লোক হয়ে গেল। 28 নম্বর শ্লোক পড়ছি। তত্ত্ববিত্ত মহাবাহ গুণ কর্ম বিভাগয় গুণা গুণেষু বর্তন্তে ইতি মত্বা না সজ্জতে। 28 নম্বর শ্লোকের অর্থ বলছি। কিন্তু হে মহাবাহ, হে অর্জুন, যিনি সত্য, রজ, তম এই 3 গুণ মন, বুদ্ধি, ইন্দ্রিয় দ্বারা যে কর্ম হচ্ছে, এই কর্মগুলো পৃথক পৃথক কর্ম বিভাগ জেনে তিনি ইন্দ্রিয়ের বিষয়ে আসক্ত হন না, অর্থাৎ অহংকার কর্তৃত্বাভিমান করেন না। কারণ তিনি জানেন, তিনি তত্ত্বজ্ঞানী, তত্ত্ববিত্ত এখানে বলা হচ্ছে। তত্ত্ববিত্ত অর্থাৎ যিনি যথার্থ স্বরূপ ঈশ্বরের অবগত হয়েছেন, তার জ্ঞান দ্বারা তিনি জেনেছেন যে তত্ত্ব কি এবং পরমাত্মা কি, তাকে তত্ত্ববিত্ত বলা হচ্ছে। সেই তত্ত্ববিত্ত যারা তত্ত্বজ্ঞানী তারা মনে করেন যে এই প্রকৃতিজাত গুণ দ্বারাই কর্ম হচ্ছে, এই কর্মের মধ্যে তিনি আসক্ত হন না, নিরাসক্ত হয়ে তিনি কর্ম করে যাচ্ছেন, সাধারণ মানুষের মতো কর্ম করছেন, কিন্তু সেই কর্মেতে তার অন্তরাত্মা, তার মন আসক্ত নয়, তিনি সেই কর্ম থেকে মুক্ত, কিন্তু তার ইন্দ্রিয়গণ কর্ম করে যাচ্ছে। এইরূপ কর্ম করেও তিনি কর্মে আবদ্ধ হন না। 29 নম্বর শ্লোক পড়ছি। প্রকৃতের গুণসং মূঢ়া সজ্জন্তে গুণ কর্মসু তান কৃষ্ণবিদো মন্দাত কৃষ্ণ বিন্ন বিচালয়েত। 29 নম্বর শ্লোক অর্থ বলছি। যারা প্রকৃতির গুণে মোহিত তাহারা দেহ ইন্দ্রিয়াদি কর্মে আসক্তিযুক্ত হন, সেই সকল অল্পবুদ্ধি মন্দমতিকে জ্ঞানীগণ কর্ম হইতে বিচলিত করিবেন না। অর্থাৎ যারা প্রকৃতির গুণে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক এই গুণেতেই তো মানুষকে কর্ম করতে হয়, তো তারা মনে করে যে আমি কর্ম করছি,
এবং এই যে আমি কর্ম করছি এই যে চিন্তাটা তার মনের মধ্যে হয়, কর্মফলের আসক্তিতে তিনি জড়িয়ে পড়েন বলে তাকে এই মন্দ বুদ্ধি বলা হচ্ছে। কারণ এই কর্মফলে আসক্তিতে জড়ালে আমাকে বারবার পৃথিবীতে আসতে হবে, কর্মফল ভোগ করতে আসতে হবে। সেই জন্য যারা এই মোহগ্রস্ত, যে এই প্রকৃতির দ্বারা যে কর্ম আমি করে যাচ্ছি সেটা আমি নিজের কর্ম মনে করে যারা করেন, তারা মোহগ্রস্ত। তাদের বুদ্ধিকে বিচলিত করবেন না, বলছেন বিচলিত করবেন না, তাহলে তারা হয়তো কর্ম থেকে সরেই যাবে। সেই জন্য তাদের বিচলিত করবেন না। মন্দ বুদ্ধিদের জ্ঞানীগণ কর্ম করে, জ্ঞানীগণ তাদের কর্মে নিযুক্ত রাখবেন, কিন্তু তাদের জ্ঞান দিয়ে বিচলিত করার দরকার নেই। এই কথা এই শ্লোকে বলা হলো। 29 নম্বর শ্লোক হয়ে গেল। এবার 30 নম্বর শ্লোক পড়ছি। এই শ্লোকটা খুব ভালো। এই শ্লোকটা আপনারা মুখস্থ করবেন, সবসময় স্মরণ করবেন। 30 নম্বর শ্লোক। ময়ি সর্বাণি কর্মাণি সংন্যস্যাধ্যাত্ম চেতসা নিরাশী নির্মমো ভূত্বা যুদ্ধস্য বিগত জ্বরঃ। 30 নম্বর শ্লোকটা খুব ভালো শ্লোক। বলছেন ময়ি সর্বাণি কর্মাণি, ময়ি মানে আমাতে, ভগবান বলছেন এ কর্তা ঈশ্বর, তার উদ্দেশ্যে ভৃত্যবৎ কর্ম করছি, এইরূপ বিবেক বুদ্ধি সহকারে সমস্ত কর্ম আমাতে অর্পণ করে কামনা শূন্য, মমতা শূন্য, শোক শূন্য হয় তুমি কর্ম করো, যুদ্ধ করো। অর্থাৎ এখানে 30 নম্বর শ্লোকটার একবার অর্থ বলে নি। ময়ি সর্বাণি কর্মাণি অর্থাৎ সমস্ত কর্ম অন্তরাত্মা থেকে শুদ্ধ বুদ্ধি দিয়ে আমাতে অর্পণ করে নিষ্কাম ভাবে তুমি কর্ম করো, মমতাহীন হয়ে। অর্থাৎ তুমি এমন ভাবে কর্ম করো যাতে তুমি আমার বৃত্তবৎ তুমি কর্ম করো, আমার কর্ম মনে করে করো, তাহলে তুমি কর্মফলে আবদ্ধ হবে না। এইটার চিন্তার জন্যে, এই ভাবনা আনার জন্য জ্ঞানের দরকার হয়। ভাবতে হয় যে এই কর্ম ভগবানের, যেটা ভগবান 30 নম্বর শ্লোকে স্বয়ং নিজেই বলছেন যে ময়ি সর্বাণি কর্মাণি সংন্যস্যাধ্যাত্ম চেতসা নিরাশী নির্মম ভূত্বা যুদ্ধস্য বিগত জ্বরঃ। সমস্ত কর্ম আমাতে অন্তরাত্মা দিয়ে অর্পণ করে দিয়ে আমার ভৃত্যবৎ তুমি কর্ম করো, অহংকার মুক্ত হয়ে, কামনা মুক্ত হয়ে, আসক্তি মুক্ত হয়ে এবং শোক ত্যাগ করে নিষ্কাম ভাবে তুমি কর্ম করো। এইভাবে কর্ম করলে, পরের শ্লোকে ভগবান 31 নম্বর শ্লোকে বলেছেন, 31-32 নম্বর শ্লোকে বলেছে, সেটা পরেও আমরা পড়বো। আজকে 30 নম্বর শ্লোক পড়েই আমি সমাপ্ত করব। সেই শ্লোকে ভগবান বলেছেন যে এইভাবে কর্ম করলে কর্মের ফলেতে তুমি আবদ্ধ হবে না, পাপ পুণ্য তোমায় ভুগতে হবে না। সেই জন্য কিভাবে কর্ম করব, 30 নম্বর শ্লোকটা আপনারা আবার পড়বেন বাড়িতে। 30 নম্বর শ্লোকে ভগবান বলছেন আমার ভৃত্যবৎ কর্ম করো, আমার কর্ম মনে করে কর্ম করো এবং কামনা শূন্য, মমতা শূন্য, অহংকার শূন্য, ফলাশক্তি ত্যাগ করে কর্ম করো, তাহলে তুমি কর্মফলে আবদ্ধ হবে না। আজকে 30 নম্বর শ্লোক পরেই সমাপ্ত করছি। এর পর্বে আমরা 31 থেকে এই অধ্যায়ের শেষ শ্লোক পর্যন্ত আমরা পড়ে পাঠ করে সমাপ্ত করব। নমস্কার, আজকে এখানে সমাপ্ত করলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের সকলের সাথে একসাথে আমরা এই গীতার পথে এগিয়ে চলব এবং ভগবানের কৃপা আমরা অবশ্যই লাভ করব।